মোটামুটি ওরা 30টা রাখাল ছিল মুসপাটি। এই ম্যাচ শুরু হয়ে গেল, তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে। ভারতে ঢুকে 2 ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশিদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায়। আহত ভারতীয় 2 কৃষক হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলে ভারতীয়দের মারধর করছে। বৃহস্পতিবার নির্মলচর এলাকায় যান ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি এদিন বিএসএফ এর সঙ্গে কথা বলেন এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে যাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয় সেই জন্য তিনি জেলা শাসককে জানাবেন বলে জানান। কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনা মাত্রই ঠিক আছে, আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ঠিক আছে, আজকে সকালবাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি আছেন বিনোদ কুমার, ঠিক আছে, উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে ওনারা সব যথেষ্টভাবে করছে। এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে, ওই জায়গাটায় সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি। ওনাদের এন্ড থেকেও চিঠি করবে, আমিও এন্ড থেকে চিঠি করবো, ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো, যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে। এক আহত কৃষক জানান তাদের কলাইয়ের জমিতে বাংলাদেশিরা গরু মোষ নিয়ে এসে ফসল খাইয়ে দিচ্ছে, আর এই কথা তারা বিএসএফকে জানান। এরপর তারা বিএসএফ বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে, কিন্তু তারপরেও গতকাল ভারতে ঢুকে ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করে বাংলাদেশিরা। বাংলাদেশের মোষ করতে বাংলাদেশে প্রতিদিন খায়। তারপর আমরা একদিন প্রোগ্রাম করে পুলিশকে ফ্ল্যাগ মিটিং করানো, মিটিং হলো বেলা আপনার 10টার সময় মিটিং হলো বিএসএফ আর বাংলাদেশের বিজিবি থেকে। মিটিং হওয়ার পরে মাঠটা ইন করতে গেলাম, ইন করতে বিএসএফও গেল বিজিবিও গেল। যাওয়ার পরে আমরা আপন সবকে বললাম কি মাঠে এভাবে কালা গেছে, তা আপনি একটু সতর্ক করলে কালাটা খাবে না। ঠিক আছে, আর কালা খাবে না, তোমরা বাড়ি যাওয়ার কালা খাবে না। আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি, হ্যান সময়তে বিজিবি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল আর ওখানকার বিজিবিও চলে গেল। বিজেপি মানে বাংলাদেশ পুলিশ, হ্যাঁ। ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যায়, ওই যে 4 শালা বসে আছে ওরাকে মাইরে তুলে চলেই। এবার আমরা মাঠে বসে আছি, ওরা সে জায়গাতে রাখাল পার্টি 1টা 2টা করে আসতে করছে এলো। আমাদের ভুই আমরা বসে আছি, কালারে বসে আছি আমরা 4 জন। একজনের পরিস্থিতি খারাপ দেখে একজনের বেশি দেখতে পাঠানো, আর 3 জন ছিল, তার মধ্যে একজন দৌড়ে পাইলে এলো আর 2 জনে আমরাকে ঘেরে চারিদিকে ঘেরে এই মোটামুটি ওরা 30টা রাখাল ছিল মুসপাটি। এই ম্যাচ শুরু হয়ে গেল, তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে। মায়েরা আমরা অচেতনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেল, ওরা আমাদের বিয়ে সেবিজে আমাকে তুলে নিল। কি হলো কথা, কি কথা হলো আপনাদের কোম্পানি কমান্ডারের সঙ্গে? কোম্পানি কমান্ডারের সঙ্গে আমাদের কথা হলো যে বর্ডারে যেখানে মিস পিলার নাই সেখানে ইন্দো বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম। বিএসএফের তরফ থেকে করুক, আমরা পাবলিক মার্ক পিটিশন দেবো ডিএমকে, এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিস পিলার জায়গায় পিলার হয়। আর বর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের কলাই ফসল ছড়িয়ে দিচ্ছে বা প্রতিদিন খাইয়ে দিচ্ছে, এবং আমাদের যে 2 জন মাঠ চৌকিদার আহত হয়েছে গতকালকে আনুমানিক 3 ঘটিকার সময়। একজনের নাম মাসাদুল শেখ, পিতা জাহির শেখ, চরকৃষ্ণপুর বাড়ি। আর একজনের নাম হচ্ছে মুক্তার শেখ, পিতা নাস্তার শেখ, পুরো বাড়ি চরকৃষ্ণপুর। এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষি তাদেরকে মাঠ চৌকিদার হিসেবে নিয়োগ করে। তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় 2 মাস হইতে মাঠের ফসল যোগাই দিচ্ছে। এমত অবস্থায় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মহিষ গরু দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয়, এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই দখল করে অবৈধভাবে। সেটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা 10 পোস্ট চৌকি আছে, তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জওয়ানের অভাব, যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে তার জন্য ওরা সহযোগিতা পাচ্ছে। যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায় তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের কলাই ফসল যে নষ্ট করছে বা ছড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে না।
শুনলাম দুজন জখম হয়েছে, এটা কিভাবে হলো আর কবে হয়েছিল? এটা কালকে ফ্ল্যাগ মিটিং হলো কালকে 12টার সময় 11টার সময়। ওরা ফ্ল্যাগ মিটিংয়ে যায় যোগান ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিআর যা আমরা জানি না। ওখানে আইসা আমরাকে মারছে আমাদের বর্ডার হানে 1 কিলোমিটার ভিতরে তাড়ে আসে মোষ গরুকে দূরে থুয়ে দিয়ে তাড়ে আসে মারছে চারিদিক দিয়ে ঘেরে। এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মাঠ যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।